সর্ষে ঝাঁঝের সাথে ইলিশের স্বাদ, এই স্বর্গীয় সুখের সাথে জমে যাবে দুপুরের গরম ভাত। সর্ষে ইলিশ বাঙালির প্রিয় একটি পদ। শুধুমাত্র এই একটি পদ দিয়েই দুপুরে এক থালা ভাত সুন্দরভাবে তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। তাই এর আলাদাভাবে বর্ণনা দেওয়ার লাগে না। আমি জানি সর্ষে ইলিশ রান্না করতে তোমরা সবাই জানো, তবে আমাদের বাড়িতে কেমন করে রান্নাটা করা হয় সেটাই আমি আজকে শেয়ার করব, আর সঙ্গে কিছু টিপসও। তাই ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি সবার ভালো লাগবে। তোমাদের সবাইকে রান্নালাপে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো আশা করছি ভালো আছো। আজ বাড়িতে একটা গোটা ইলিশ আনা হয়েছিল, তাই সেটা দিয়েই বিভিন্ন রকম পদ রান্না করা হয়েছে। এই সর্ষে ইলিশ বানানোর জন্য মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে অল্প করে নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করে দিই। মাছটা ভাজার আগে যদি এইভাবে একটু তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখো, তাহলে দেখবে মাছ ভাজার সময় মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজতেও পারবে আর একটু ভেঙে যাবে না, দেখতে ভালো লাগবে। এরপর একটা বাটিতে অল্প একটু জল নিয়ে তাতে অল্প করে হলুদ গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো দিয়ে রাখলাম। এটা একটু গুলে কিছুক্ষণ রেখে দেব। এবার সর্ষে ইলিশ বানানোর জন্য যে প্রধান উপাদানটা দরকার সর্ষে, সেটা নিয়ে নিলাম। আমি এটা শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারো, তবে শিলে বাটা মশলার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তাই আমি এখানে 1 চামচ সর্ষে নিয়েছি, একটু পোস্তও নিয়েছি, সঙ্গে সামান্য একটু নুন দিলাম আর একটা কাঁচা লঙ্কা। আমি এখানে কালো সর্ষেটাই ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে সাদা সর্ষেটাও এর সাথে নিতে পারো। এই সবটাকে অল্প অল্প করে জল দিয়ে শিলে আস্তে আস্তে বেটে নেব। তোমরা এখানে ঝালের পরিমাণটা তোমাদের ইচ্ছা মতো বেশি বা কম করে নিতে পারো। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করে দিই। সর্ষের দেখবে একটু তিতকুটে ভাব থাকে, তাই সেটা কাটানোর জন্য আমি সামান্য একটু হলুদ দিলাম। এইটা দিয়ে তুমি যদি বাটো তাহলে দেখবে সর্ষের তিতকুটে ভাবটা কিন্তু কেটে যাবে, আর রান্নাটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, সঙ্গে কালারটাও খুব সুন্দর আসবে। সর্ষে পোস্তটা আমার বাটা হয়ে গেছে, একটা বাটিতে এটা তুলে রাখলাম। এইবার একটা কথা এখানে আমি বলে দিই, সর্ষেটা বাটার পর সবসময় চেষ্টা করবে এইভাবে একটু ছেঁকে নেওয়ার, তাহলে দেখবে সর্ষে যে খোসাগুলো হয় সেগুলো একটু বাদ পড়ে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এতে যদি কারোর অ্যাসিডিটি হওয়ার প্রবলেম থাকে সেটাও কিন্তু হবে না। দেখো আমি ছাঁকনিতে ভালো করে এটা ছেঁকে নিচ্ছি। এই খোসাটা পড়ে থাকলো এটা আমি ফেলে দেবো। আর বাটিতে শুধু সর্ষে বাটার জিসটাই নিয়েছি। এরপর গ্যাসটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটুখানি হলুদ ভেজে নিয়েছি। এরপর এতে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তেল গরম করার পরে একটুখানি হলুদ অবশ্যই প্রথমে ভেজে নেবে, তাহলে দেখবে মাছটা কিন্তু ভাজার সময় আর তেল ছিটকাবে না। ইলিশ মাছ যেহেতু ভীষণ সফট হয়, তাই এই মাছ উল্টানোর কাজটা একটু সাবধানে করো, না হলে এটা ভেঙে যেতে পারে। আমি এখানে মাছটা খুব সাবধানে দুপিঠ ভালো করে একটু ভেজে নিয়েছি। এইবার এটা একটা প্লেটে আমি উঠিয়ে নেব, কারণ এটা খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার পড়ে না। আমাদের বাড়িতে ইলিশ মাছ এলে এই পদটা তো রান্না হবেই, তার সঙ্গে বেগুন দিয়ে পাতলা করে ইলিশের ঝোল আর ইলিশ ভাপা, এই দুটো পদও প্রায় হয়। বলতে পারো সর্ষে ইলিশ আর ভাপা ইলিশ দুটোই কিন্তু আমার ভীষণ পছন্দের। আচ্ছা, তোমরা ইলিশের কোন কোন রান্নাগুলো করো আমাকে কিন্তু জানিও, আর তোমাদের কোনটা সবথেকে বেশি পছন্দের ইলিশের পদ সেটাও কিন্তু জানিও। দেখো এখানে সবকটা মাছই আমি তেল ছেঁকে তুলে নিলাম। এই তেলটা আমি পরে রান্নাতে ব্যবহার করব, আর একটুখানি বাটিতে তুলেও রাখবো। আসলে গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজার এই তেলটা আর একটা লঙ্কা দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। এটা যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা খাওনি তারা কিন্তু একবার অবশ্যই এটা ট্রাই করো। এবার ওই কড়াই মাছ ভাজার তেলটার সাথে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে রেখেছি। কালো জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দুভাগ করে নিয়ে। সর্ষে ইলিশে তোমরা কালো জিরে দাও কিনা আমি জানি না, তবে আমাদের বাড়িতে তো দেওয়া হয়। এটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর ওঠে। আসলে বিভিন্ন ঘরে বিভিন্ন রকম রান্নার স্টাইল হয়, তাই আমাদের ঘরে এইভাবেই বানানো হয়। এরপর সর্ষে পোস্ত যে ঘোলটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম।
এটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ইলিশ মাছের রান্নায় যেহেতু বিশেষ কোনো মশলার প্রয়োজন পড়ে না, তাই এখানে কিছুক্ষণ আগে বাটিতে একটু জল দিয়ে যে হলুদ আর জিরে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো, আর সঙ্গে পরিমাণ মতো লবণও। এই সবটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে একটু ফুটিয়ে নেব। ওই মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না হলেই হবে। আচ্ছা, তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহ দেয়। চেনা পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি এই রকমই বিভিন্ন ধরনের ভালো ভালো রান্নার রেসিপি নিয়ে এসে থাকি। আর সঙ্গে বেল আইকনটাও প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো, 1 থেকে 2 মিনিট পর আমি দেখাচ্ছি ঝোলটা কী সুন্দর কালারটা এসছে। এটা ভালো করে ফুটেও গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এই সময় ঝোলে নুন ঝালের স্বাদটা একটু চেক করে নিও। আর ঝালের জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা বেশি বা কম করে নিতে পারো। আমি যেহেতু সর্ষে বাটার সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, আর এখানে ঝোলেও একটা দিয়েছি, তাই এক্সট্রা আর কাঁচা লঙ্কা দিলাম না। এখানে একটা ছোট্ট টিপস আমি দিয়ে দিই। এই যে থালায় আমি মাছটা ভেজে তুলে রেখেছিলাম, ওই থালার তেলটা সবটা কিন্তু এই ঝোলে দিয়ে দিও। তাহলে দেখবে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। আমি একদম সুন্দর করে সবটা মিশিয়ে নিয়েছি। এইবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। ইলিশ মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে যা ভালো লাগে খেতে, একবার কিন্তু তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে দেখো। সত্যি এই পদটা দিয়েই গোটা ভাতটাই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আর এটা বানাতে একদমই কম সময় লাগে, খুব চটপট হয়ে যায়। বর্ষায় বাজারে খুব ভালো ভালো ইলিশ নেমেছে, তাই আমরা আজকে নিয়ে এসেছিলাম। আমার মনে হয় ইলিশ মাছের সবথেকে সেরা রেসিপিগুলোর মধ্যে এইটা একটা, আর আমার ভীষণ পছন্দের। দেখো, মাছের ঝোলটা আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো একটু আস্তে আস্তে উল্টে নেব। যেহেতু মাছগুলো এখন একদম সফট হয়ে আছে, তাই এই কাজটা কিন্তু খুব সাবধানে করো, নাহলে মাছগুলো ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। আর এই মাছটা রান্না করার সময় এত সুন্দর একটা গন্ধ ছাড়ছিল, পরে ভয়েস ওভার দিতে গিয়েও জিভে জল চলে আসছে। যাই হোক, মাছটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এটাকে একটু ঠান্ডা করে নামিয়ে নেব। আর ঠান্ডা হলে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে। আমি অল্প একটু ঝোল রেখেছি, যেহেতু আমরা এটা ভাতের সাথেই খাবো। তোমরা চাইলে ঝোলটা আরেকটু বেশিও রাখতে পারো বা কম করে নিতে পারো। এই সর্ষে ইলিশ গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহ দেয়। পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে। সবাই ভালো থেকো।